কোটি নারীকে 68টা জেলা থেকে বের করে নিয়ে এসে আমরা মশাল জ্বালাবো। যদি উচিত বিচার না হয় আমরা সারা বাংলাদেশে এখন আমরা ডাক দিব, যদি 20 কোটি জনগণ হয় এর মধ্যে 11 কোটি নারীকে 68টা জেলা থেকে বের করে নিয়ে এসে আমরা মশাল জ্বালাবো। আর পারবেন না আপনারা। আজকে আপনারা রামিসা থেকে, আসিয়া থেকে আরম্ভ করে আজকে ফারজানা আপা পর্যন্ত কালকে আমার ঘরে একজনের ঘরে ঢুকে আজকে যদি অফিসের সামনে কেচিকের তালা মারা, সেখানে গিয়ে আপাকে নির্যাতন করতে পারেন, আপনারা ঘরে গিয়ে আজকে আমাদেরও নির্যাতন করবেন। এর তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাই। এবং দেশের 20 কোটি মানুষ জুলাই যোদ্ধাদের ঘৃণা করে, যে তার গালে থাপ্পড় মারা হয়েছে। আপনারা কি জুলাই যোদ্ধা নামে পথের ফকিরকে এনেও আপনারা যোদ্ধাদের নারীদের নির্যাতন করাবেন? রাস্তার কুকুর ছাড়া নারীর গায়ে হাত তুলতে সাহস করবে না। তো শান্ত ফারজানা আপার একটু আগে আমি একটা ভিডিও ভাইরাল হতে দেখলাম, সেটা দেখে আমার অনেক কষ্ট লেগেছে, অনেক খারাপ লেগেছে। এই দেশ এখন আইএমএস জাহিলিয়াত এবং 71-এর চাইতে কোনো অংশে 71-এ পাকিস্তানিরা হচ্ছে নারীদের যে পরিমাণ নির্যাতন করতো, যে পরিমাণ নির্যাতিত হতো নারীরা, তার চাইতে কোনো অংশ কম হচ্ছে না। সেই রামিসা, সেই আসিয়া থেকে আরম্ভ হয়েছে। এখন আজকে 2026-এর আজকে এই দিন পর্যন্ত রাত 8টার সময়, 7:30 8টার সময় শান্ত ফারজানা আপার গায়ে এবং ওনার কি অবদান রয়েছে? এই ছেলে সে শাহবাগে কিছুদিন আগে আওয়ামী লীগের মিছিলের পেছনে দৌড়িয়ে সে তার জীবন ধারণ করতো। আজকে সে শাহবাগে ভিক্ষা করার মতো লোকজন এনে, কারণ আপনারা খুব ভালো করে জানেন যে রাস্তার কুকুর ছাড়া, রাস্তার হায়না ছাড়া একটা নারীর গায়ে সহজে কেউ হাত তুলতে সাহস করবে না। আর সেই জায়গায় শান্ত ফারজানা আপা, যিনি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন, যিনি নিজে বাংলাদেশের হচ্ছে গিয়ে একজন নাগরিক এবং যিনি হচ্ছেন গিয়ে বাংলাদেশের শিক্ষিতর কাতারের মধ্যে একজন, ওনারা স্বাধীনতার পক্ষে শক্তি। ওনারা সবসময় স্বাধীনতার পক্ষে কথা বলেন, ন্যায়ের কথা বলেন, নিষ্ঠার কথা বলেন। এবং আমি কয়েকবার শান্ত ফারজানা আপাকে খুব কাছ থেকে দেখা সৌভাগ্য আমার হয়েছে এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কি ভাবেন 71-এ তারামন বিবি, টেপি রানী এবং ডক্টর ফ্লোরা, ডক্টর জাহান যারা মারা গেছে এবং ডক্টর সেলিনা পারভিন সড়ক নামে দেখবেন আপনার মগবাজার ডক্টর সেলিনা পারভিনের বাসা, এরা কি মারা গেছে? আমরা বারবার যুগে যুগে সেই সেলিনা, সেই তারামন বিবি হয়ে ফিরে এসেছি। আপনারা কি ভেবেছেন আজকে আপার গালে যেভাবে থাপ্পড় মারলেন, আজকে যদি আপা বেপর্দা হতো তাহলে আপনারা বলতেন যে সে বেপর্দা, এই জন্য তাকে মেরেছে। আজকে যদি আপা বেলাইনে কথা বলতে তাহলে বলতেন বেলাইনে কথা বলেছি। যদি আপা আজকে কোনো অন্যায় কথা নিয়ে অন্যায় প্রতিবাদ করতে তাহলে আপনারা বলতে পারতেন জুলাই যোদ্ধাদের যে কে না বলে। আপনারা কি জুলাই যোদ্ধা নামে পথের ফকিরকে এনেও, আপনারা হচ্ছে পিকেটারকে এনেও কি আপনারা জুলাই যোদ্ধাদের নারীদের নির্যাতন করাবেন? এবং ওনার কি অবদান রয়েছে? এই ছেলে সে শাহবাগে কিছুদিন আগে আওয়ামী লীগের মিছিলের পেছনে দৌড়িয়ে সে তার জীবন ধারণ করতো। আজকে সে শাহবাগে ভিক্ষা করার মতো লোকজন এনে, কারণ আপনারা খুব ভালো করে জানেন যে রাস্তার কুকুর ছাড়া, রাস্তার হায়না ছাড়া একটা নারীর গায়ে সহজে কেউ হাত তুলতে সাহস করবে না। আর সেই জায়গায় শান্ত ফারজানা আপা, যিনি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন, যিনি নিজে বাংলাদেশের হচ্ছে গিয়ে একজন নাগরিক এবং যিনি হচ্ছেন গিয়ে বাংলাদেশের শিক্ষিতর কাতারের মধ্যে একজন, ওনারা স্বাধীনতার পক্ষে শক্তি। ওনারা সবসময় স্বাধীনতার পক্ষে কথা বলে নেয়। আজকে বাংলাদেশকে বিভক্ত করা হচ্ছে, বাংলা নারীকে বিভক্ত করা হচ্ছে। আমি বাংলাদেশ, ফারজানা আপা বাংলাদেশ, আমাদের মাহিয়া মাহি, আমাদের শাওন আপা বাংলাদেশ। আমাদের প্রত্যেককে কি আপনারা বিভক্ত করবেন? আমাদের প্রত্যেককে কি আপনারা এভাবে করে মারবেন? আজকে বাংলাদেশে 2.5 লক্ষ বীরাঙ্গনাকে এই দিনের জন্য হচ্ছে গিয়ে যে তাদের যে প্রাণের আত্মাহুতি দিয়েছিল, এই দিনের জন্য কি তারা সম্ভ্রম সবকিছু বিসর্জন করেছিল যে আজকে আমাদের হচ্ছে আপনারা উলঙ্গ করে রাস্তাঘাটে আমাদের কর্মস্থলে গিয়ে আপনারা গিয়ে মারধর করে আসবেন? কথা বলেন, নিষ্ঠার কথা বলেন। এবং আমি কয়েকবার শান্ত ফারজানা আপাকে খুব কাছ থেকে দেখা সৌভাগ্য আমার হয়েছে এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কি ভাবেন 71-এ তারামন বিবি, টেপি রানী এবং ডক্টর ফ্লোরা, ডক্টর জাহান যারা মারা গেছে এবং ডক্টর সেলিনা পারভিন সড়ক নামে দেখবেন আপনার মগবাজার ডক্টর সেলিনা পারভিনের বাসা, এরা কি মারা গেছে? আমরা বারবার যুগে যুগে সেই সেলিনা, সেই তারামন বিবি হয়ে ফিরে এসেছি। আপনারা কি ভেবেছেন আজকে আপার গালে যেভাবে থাপ্পড় মারলেন, আজকে যদি আপা বেপর্দা হতো তাহলে আপনারা বলতেন যে সে বেপর্দা, এই জন্য তাকে মেরেছে। আজকে যদি আপা বেলাইনে কথা বলতে তাহলে বলতেন বেলাইনে কথা বলেছি। যদি আপা আজকে কোনো অন্যায় কথা নিয়ে অন্যায় প্রতিবাদ করতে তাহলে আপনারা বলতে পারতেন জুলাই যোদ্ধাদের যে কে না বলে। দেশের 20 কোটি মানুষ জুলাই যোদ্ধাদের ঘৃণা করে, দেশের 20 কোটি মানুষ জুলাই যোদ্ধাদের থু দেয়, তাদের মুখ যে বন্ধ করে আসেন, সেসব মা বোনদের মুখ যে বন্ধ করে দিয়ে আসেন, সেটা তো পারলেন না। কেন শান্ত ফারজানা আপার গালে সে চড় মারলেন? এবং পুরোটা ভিডিও যদি দেখি আমরা দেখবেন যে শান্ত ফারজানা আপাকে একা হায়নার দল ঘিরে রেখেছে। আপা বীর দর্পে শুধু তাদের সাথে যেটা ন্যায় কথা, যেটা উচিত কথা সেটা বলছে। আপা যদি একটা হাত দিয়ে তার গায়ে একটা করতো, টাচও করতো, তাহলে বলতাম যে তার বিপক্ষে আপার গালে হচ্ছে এইভাবে করে থাপ্পড় মারা যায়। আপাকে হঠাৎ করে একটা থাপ্পড় মেরে তারা সবাই চলে গেল। তাহলে কি এনসিপি কে এগুলি করে বেড়াবে? আমাদের সবাইকে ধর্ষণ করবে? এনসিপির মা বোনদের কে ধর্ষণ করবে? এনসিপির মা বোনদের বিচার কে করবে? এবং তারা যেগুলি করছে তাদের ঘরে মা বোন থেকে আমি চাই প্রতিবাদ শুরু হোক। এনসিপির মা বোন যারা আছেন, আপনারা কি মা বোন না? আমাদের একজনের গায়ে হাত দেওয়া মানে কি সবার গায়ে হাত দেওয়া? আমরা কি মারা গেছি? আমরা মারা যাইনি, আমরা জীবিত আছি। মনে রাখবেন আমাদের মধ্যে সেই বীরাঙ্গনারা বসবাস করে, আমাদের মধ্যে হচ্ছে সেই তারামন বিবি, সেই ডক্টর ফ্লোরা পারভিন, এরা বসবাস করে। আমরা যদি আপার এই যে আপার গালে যে থাপ্পড় মারা হলো, এর যদি উচিত বিচার না হয় আমরা সারা বাংলাদেশে এখন আমরা ডাক দিব, যদি 20 কোটি জনগণ হয় এর মধ্যে 11 কোটি নারীকে 68টা জেলা থেকে বের করে নিয়ে এসে আমরা মশাল জ্বালাবো। আর পারবেন না আপনারা। আজকে আপনারা রামিসা থেকে, আসিয়া থেকে আরম্ভ করে আজকে ফারজানা আপা পর্যন্ত কালকে আমার ঘরে একজনের ঘরে ঢুকে আজকে
যদি অফিসের সামনে কেচিকে তালা মারা, সেখানে গিয়ে আপাকে নির্যাতন করতে পারেন, আপনারা ঘরে গিয়ে আজকে আমাদেরও নির্যাতন করবেন। এর তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাই। এবং এই যে তারেক জিয়া সরকার, আপনার মেয়ে জাইমা, সেও কিন্তু আজকে নিরাপদ না। আপনি দেখতে পাচ্ছেন স্যার, এই জাইমার হচ্ছে গিয়ে গায়ে কি দেয়, জাইমার কাপড়ের নিচ দিয়ে কি দেখা যায়, জাইমার হচ্ছে ওনার নিচে কি দেখা যায়, এগুলো নিয়ে পর্যন্ত জামাত কথা বলে, এনসিপি কথা বলে। আপনি যদি আজকে এখান থেকে বিচার করতেন, আজকে এই ফারজানা আপা পর্যন্ত এগুলি হতো না। আপনার কাছে বিনীত অনুরোধ, ফারজানা আপার জন্য হচ্ছে আমরা বিচার চাই, আমাদের শাওনের জন্য বিচার চাই, আমাদের হচ্ছে গিয়ে রামিসার জন্য বিচার চাই, আমাদের আসিয়ার জন্য বিচার চাই। এবং আজ এই পর্যন্ত আমার জন্য আমি বিচার চাই। আপনারা যদি দেখতে চান যে বিভৎস বাংলাদেশ, খুলেন আমাদের ক্যামেরার সামনে আনেন, আমাদের রাস্তায় ফেলে মানেন, তাহলে আমরা মরে যাবো। এই প্রতিবাদ আর কেউ করবে না। আমি তীব্র নিন্দা এবং দেশের 68 জেলার যত নারীরা আছে সবাইকে বলছি, আপনারা লং মার্চে আসেন, ঢাকা আসেন, এবং ফারজানা আপার এই বিচার আমরা চাই। আজকে ফারজানা আপাকে মেরেছে, কালকে আমাকে মারবে, পরশুদিন আপনাকে মারবে। আর সময় নেই ঘরে বসে থাকার। আপনারা সবাই বেরিয়ে আসুন, রাস্তায় বের হওয়ার সময় হয়ে গেছে। যেদিন গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার আন্ডারগার্মেন্টসে উল্লাস করে, সেদিনই আমাদের সবকিছু ভুলণ্ঠিত হয়েছে, সেদিনই আমাদের স্বাধীনতা হারিয়েছি, সেদিনই আমাদের ইজ্জত হারিয়েছি, সেদিনই আমাদের 71 সংগ্রাম আরম্ভ হয়েছে। এবং আজকে আগস্টের প্রথম দিন তারা এই কাজ কেন করলেন জানেন? কারণ আমরা নারীরা মিডিয়ার সামনে কথা বলি, শান্তা ফারজানা আপা কথা বলে, শাওন কথা বলে, আমি কথা বলি, আমাদের পিয়াজ জান্নাত কথা বলে, যাতে আমাদের এই নারীদের দাবিয়ে রাখা যায়। প্রথম দিন আগস্টের আপনারা ভয়াবহ আগস্টের ভয়াবহতা আজকে থেকে দেখবেন, আজকে থেকে আবার শুরু হবে। আমি একজন সাধারণ মানুষ, আমার কোনো পোস্ট নেই, আমার কোনো পদবি নেই, আমার কিচ্ছু নেই। আমি কেন সাধারণ জনগণের জায়গা থেকে কথা বলতে পারবো না? কেন আমার টুটি চেপে ধরা হবে? কেন আমার গলা চেপে ধরা হবে? কেন আমাকে গালে থাপ্পড় মারা হবে? কি কারণে? এটা একটা গভর্নমেন্ট কান্ট্রি, 20 কোটি মানুষের জনগণের কান্ট্রি। এটা গভর্নমেন্ট কান্ট্রিতে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি, আপনারা সবাই যেহেতু থাকবেন, আপনাকে হজম করতে হবে প্রতিপক্ষের কথা। তা না হলে আপনি এই কান্ট্রিতে বসবাস করতে পারবেন না। উনি তো অন্যায় কিছু বলেনি, উনি জুলাই নিয়ে কটূক্তি, সেই সন্দেহে আপনি গিয়েছেন। সন্দেহ করে তো আপনি একটা নারীর গায়ে হাত তুলতে পারেন না। এবং বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী আপনার শাস্তির ব্যাখ্যা আমি দিচ্ছি। 2002 এবং 2000 অনুযায়ী নারী নির্যাতন এবং হামলার অপরাধের জন্য কঠোর শাস্তি বিধান রয়েছে। সেটা 0.65 এবং 6.7 ধারায় অপরাধের ধরন বুঝে শাস্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড এবং নির্দিষ্ট মেয়াদে জেল এবং অর্থদণ্ড হতে পারে। এই যে কোনো একটা দণ্ডে দণ্ডিত হতে হবে এই আয়াসকে, এই ছাত্রীকে। টোকাই আজকে গায়ে হাত তুলেছে, কালকে জাইমার গায়ে হাত তুলবে। আর যদি আপনারা বিচার করতে না পারেন, আমরা ইউনিসেফ, ওয়ার্ল্ড ওমেন রাইটস এর কাছে যাব। বিদেশ থেকে আমরা হচ্ছে কি আমাদের জন্য সহযোগিতা চাইবো। আজকে আমরা বিভৎস হচ্ছি, আজকে আমরা রাস্তাঘাটে অপমানিত হচ্ছি। আপনাদের মা বোনরা স্বীকৃতি পাচ্ছে, আপনাদের মা বোনরা ঘরে রয়েছে, তাই বলে মনে করেন না যে তারাও আজকে হচ্ছে গিয়ে নিরাপদ আছে। একটা কথা মনে রাখবেন, রিটার্ন ল বলতে একটা জিনিস আছে। আজকে যে ফারজানা আপার সাথে যা করলেন এবং কালকে হচ্ছে গিয়ে রামিসার সাথে যা হলো, এই যদি আপনারা স্টেডিয়ামে গিয়ে তাকে যদি মৃত্যুদণ্ড দিতেন, আজকে এই পর্যন্ত হতো না। কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে একটা পিকেটার, একটা রাস্তার নর্দমার কিটকে আপনারা তুলে এনে আপনারা তাকে হচ্ছে গিয়ে একটা অভিসন্ধি দিয়ে তাকে দিয়ে আপাকে 2 গালে থাপ্পড় দিয়েছেন। কেন দিয়েছেন সেটাও আমরা জানি, যাতে উনি এখান থেকে থেমে যায়। আজকে এখান থেকে শুরু হলো, 68 জেলায় যাব, 68 জেলার নারীদের এক জায়গায় করবো আমরা। এবং কালকে থেকে দেখবেন যে নারীরা মশাল মিছিল, নারীরা ঝাড়ু নিয়ে, নারীরা দাবটি নিয়ে কিভাবে রাস্তায় নামে। আমাদের যখন আপনারা নির্যাতিত করবেন, মানুষের যখন পিঠ যখন রাস্তায় ঠেকে যায়, দেয়ালে ঠেকে যায়, মানুষ তখন নিজের সম্ভ্রম, নিজের ইয়ের জন্য 71 দেখেছেন না, মাইন বেঁধে খোপা চুলের মধ্যে পিস্তল নিয়ে সেই টেপিরানি আর হচ্ছে ভানেসা পরিরা গিয়েছে। আমরা এখন থেকে তাই করব। কেন? যখন জুলাইতে